গোলাম কিবরিয়া নামের এক শিক্ষার্থীকে বেদম পেটালেন রাসেল হোসেন রিয়াদ নামের এক ছাত্রলীগ নেতা। শিক্ষার্থীদের অস্ত্র নিয়ে ধাওয়া করা, দীর্ঘদিন ধরে ছাত্রলীগের প্রভাব খাটিয়ে জোর করে হলে থাকা সহ সব ক্ষমতায় দেখান ছাত্রলীগের এই নেতা। প্রতিদিনের মতো রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয় হলের রিডিং রুম থেকে পড়াশোনা শেষ করে রুমে আসেন গোলাম কিবরিয়া নামের ওই শিক্ষার্থী। এর কিছুক্ষণ পর রুমের বাইরে গিয়ে জরুরি কাজ সেরে ৫ মিনিট পর আবার রুমে ঢুকতে যান। তখন তাকে বাইরে রেখে দরজা বন্ধ করে দেন ছাত্রলীগ নেতা রাসেল হোসেন রিয়াদ। এ সময় রুমের দরজা খুলতে কয়েকবার দরজায় টোকা দেন তিনি। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। তখন রুমের দরজা খুলে রাসেল হোসেন রিয়াদ তার দিকে তেড়ে আসেন। এরপর তাকে এলোপাতাড়ি মারতে শুরু করেন এই নেতা। মার খেয়ে রক্তাক্ত অবস্থায় অন্য হলে ছুটে যান তিনি। তখন তার হাতে থাকা মোবাইল ফোনও ভেঙে ফেলেন ছাত্রলীগের এই নেতা। ১৫ জানুয়ারি রাত ৩টার দিকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪০৭ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা রাসেল হোসেন রিয়াদ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপ স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক ও পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। ভুক্তভোগী শিক্ষার্থী গোলাম কিবরিয়া সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। আমি রিডিং রুম থেকে আমার রুমে যেটা ৪০৭-এ আসি, তো এসে প্রথমে আমি ব্যাগটা রাখি। এর মাঝখানে রুমে গিয়ে দেখি যে ৫ মিনিটের মধ্যেই আমার রুমটা বন্ধ হয়ে গেছে। তো আমি যা প্রথমে নক করি, স্বাভাবিকভাবে নক করি, আস্তে আস্তে নক করতেছিলাম, আরো একটু জোরে জোরে চেষ্টা করলাম। তারপরে রুম থেকে বের হয়ে এসে আমাকে জুতা দিয়ে বিভিন্ন জায়গায় আঘাত করে, আমার নাকে, শরীরে। তারপরে আমি নিজে থেকে একটু আত্মরক্ষার চেষ্টা করি। এর আগে ৪০৭ নম্বর রুমের বাংলা বিভাগের এক শিক্ষার্থীকেও দা নিয়ে কোপাতে যান তিনি। এ নিয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা জানান, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সত্য নয়। যেহেতু তিনি রাজনীতি করেন, তাই নিরাপত্তার জন্য দরজা বন্ধ রাখা হয়েছিল। ৩:৩০টার সময় ৩:১০-এ যদি এরকম রুমে আসে প্রতিদিন, তাহলে তো আমরা ক্যাম্পাসে রাজনীতি করি, আমাদের তো অনেক ধরনের লোকজন, বিপরীত অপোনেন্ট লোকজন থাকতে পারে না। আর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম বাবু জানান, অভিযুক্ত ওই নেতা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কোনো পদে নেই, জেলা ছাত্রলীগের পদে রয়েছে। ব্যবস্থা নিলে জেলা ছাত্রলীগ নেবে। সাংগঠনিক ব্যবস্থাটা দুজন তো আমাদের ছাত্রলীগ, আর তো আমাদের কমিটির কেউ না, আগের কমিটিরও কেউ না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর কামাল হোসেন জানান, অভিযোগের পর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তদন্ত করে বাকিটা দেখা হবে। কি অপরাধে তাকে মারছে, তারপরে তদন্ত করার পরে যদি আসলে বিনা অপরাধী মেনে থাকে, তাহলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী যা ব্যবস্থা সর্বোচ্চ শাস্তি আমরা গ্রহণ করবো। হিসাবে এখন তদন্ত চলছে, তবে তাকে অলরেডি হল থেকে আমরা বের করে দিই। ঘটনার পর ভুক্তভোগী গোলাম কিবরিয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হল প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দেন। এরপর অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতাকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। মোরশেদ আলম, কালবেলা।